তথা আত্মা, যেটা বের হয়ে গেলে মানুষ আপনাকে লাশ বলবে, যেটা বের হয়ে গেলে মানুষ আপনাকে মৃত্যু বলবে। কেউ সোজা আঙ্গুলে তাকাবে না, সকলে নাকে কাপড় দিয়ে তাকাবে। যেটা বের হয়ে গেলে মানুষ আপনাকে লাশ বলবে। মানুষ আপনাকে কি বলবে? লাশ বলবে। মানুষ আপনাকে কি বলবে? লাশ বলবে। কোনো কাজই নন আপনি সবার পায়ের নিচে। তো মৃত্যুবরণ করার পর কবরে যখন রাখা হয় তখন কি দিয়ে মাটি চটে? পা দিয়ে মাটি চলে। ও অপমান করে বুঝি না? এটাই আল্লাহর পক্ষ থেকে বিধান, এটাই সম্মান। আপনি তো মরে গেছেন, আপনি তো মৃত্যুবরণ করেছেন, আপনি তো একা একা হেঁটে হেঁটে আপনার কবরে ঢুকতে পারবেন না। মানুষের প্রয়োজন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটাই বিধান। আপনি বলেন যে ওনার দরবারে গেলে এটা পাওয়া যায়, উনি তাবিজ দিতে পারেন, উনি ভাগ্য নির্ধারণ করে দিতে পারে, সামনে কি হবে উনি বলতে পারে, অমুক দরবারে এই পাওয়া যায়, অমুক দরবারে সেই পাওয়া যায়। আরে ওনারা মৃত্যুবরণ করার পর কেউ নিজের কবরে যেতে পারেনি, ওনারা বলতে পারেনি যে ওনারা জান্নাতে যাবে না কিনা জাহান্নামে যাবে, ওনার মৃত্যুর পর কি হবে এটা ওনারা বলতে পারেনি। নবীজি পর্যন্ত একজন লোককে চর মেরে ফেলার পর আজীবন তওবা করেছেন, তারপরও তিনি কিয়ামতের ময়দানে আদম সন্তানকে কোনো উপকার করতে পারবে না। নিজের ইয়ানাফসি করবে যে আমি কি ক্ষমা পাবো? আর অমুক দরবারে সমুক দরবারে গিয়ে আপনি কি চান? কেউ কোনো কিছু দিতে পারে না। কে দিতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারে। এদেশের এমপির কাছে যাওয়ার জন্য পিএস এর প্রয়োজন হয়, আল্লাহর কাছে যাওয়ার জন্য কিছুর প্রয়োজন হয় না। আল্লাহর কাছে যাওয়ার জন্য শুধু সৎ আমলের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? সৎ আমলের প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এইখান থেকে কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই গলার পশমের কাছ থেকে কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গলার পশমের থেকেও মানুষের কাছে। কেউ কিছু দিতে পারে না। কে দিতে পারে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারে। কারো কাছে কোনো কিছু চাওয়ার দরকার নাই। কার কাছে চাইবেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। ফেরেশতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উপরে উঠে এমন একদিন যার পরিমাণ 50,000 বছর। একদিন সমান সমান কত বছর? 50,000 বছর। আরে জানা বলে একটু গুনাহ করিনি, আরে আদম সন্তান মুসলমান তো উম্মতে মুহাম্মাদি, একটু জইলে তো জাহান্নামে যাবই।